السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا إمامنا قدوتنا وطبيبنا وطبيب الراحمين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل محمد عبد الله ورسوله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের। যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটি বছর পর একটি কোরআন জলসা তাফসীরুল কোরআন মাহফিল যে আয়োজন করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করম ও বরকত। আজকের প্রধান বর্তমানী মুফতি আমির হামজা কুষ্টিয়া, দ্বিতীয় তাফসীর কারণ হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, দ্বিতীয় তাফসীর কারক
হযরত মাওলানা হাফেজ ইকবাল হোসেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে কঠিন মেহনতের বরকতে যুব সমাজ যে আজকের একটা তাফসিরের কোরআন আপনাদের উপহার দিয়েছেন, এজন্য শুকুর সুজুদ সেই রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠাইছি। এমন রহমত সারা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বর পাঠাইছেন, এক একটা গোত্রে এক একটা পয়গম্বর পাঠাইছেন। মুসা আলাইহিস সালামকে একটি গোত্রে পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একটি গোত্রে পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামকে একটি গোত্রে পাঠাইছেন। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য পাঠাইছেন। কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে সারা বিশ্বের জন্য রহমত পাঠাইছি, কোনো কওমের জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো পশু পাখির জন্য নয়, শুধুমাত্র সমগ্র পৃথিবীর জন্য পাঠাইছি আমার নবীকে। আল্লাহ তাআলার নবী এমন রহমত ছিলেন, গাছের জন্য রহমত, আল্লাহ নবী মানুষের জন্য রহমত, পশুর জন্য রহমত, সমগ্র পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা নবী এতিমের জন্য রহমত, এতিমদেরকে বেশি ভালোবাসতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6 বছর বয়সে যখন মাতাকে হারান এবং গর্ভে থাকতে পিতাকে হারান, তিনি ছিলেন এতিম। এতিম নবী এতিমদের ভালোবাসতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি দান নবী, কি মায়ার নবী দুনিয়ায় পাঠাইছেন। সেদিনের কথা বলি, একদিন ঈদগাহ ময়দানে সমগ্র মানব জাতি ঈদগাহের ময়দানে খুশির জন্য আসছেন। একটি বালক চোখের পানি ছেড়ে চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কাঁদছে ঈদগাহের এক কোণে বসে বসে। সমগ্র মানুষ ঈদগাহের নামাজ পড়ে আসছে, বালকের দিকে তাকান না, বালক হাউমাউ করে কাঁদে। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের নবী, মায়ের নবী, যখন ঈদগাহের ময়দানে উপস্থিত হলেন, দেখলো যে কোনো এক শিশু কাঁদতেছে। তিনি গেলেন আর এতিমের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুমি কাঁদছো কেন? শিশুকে কোলে উঠায় নিলেন, বলছেন তুমি কাঁদছো কেন? বালক বলল, আমার পিতা নাই, আজকে খুশির দিন, ঈদের দিন, সমস্ত মানুষ আনন্দ করছে, পিতা মাতার সাথে তারা উদযাপন করছে, নতুন পোশাক পরছে, মিষ্টি সামগ্রী খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, এই জন্য আমার বড় দুঃখ, আমি কাঁদছি। দয়ার নবী, মায়ার নবী বাচ্চাকে কোলে উঠে আনিলেন। নেওয়ার পর তার সমস্ত দুঃখ বেদনা বুঝলেন।
শিশুকে নামাজের পর বাড়িতে নিয়ে গেলেন। মা আয়েশা কে বললেন, ও আয়েশা, এই শিশুটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও। শিশুটাকে সুন্দর করে গোসল করিয়া দিলেন, উত্তম পোশাক করিয়া দিলেন। শিশু খুশি হয়ে গেল। সুন্দর পোশাক পেয়ে তার মুস্কি মুস্কি হাসি দেখে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তখন বললেন, তোমার কোনো চিন্তা নাই, আজ থেকে আমি নবী তোমার পিতা হয়ে গেলাম, আর এই যে আয়েশা তোমার মা হয়ে গেল, আর ফাতেমা তোমার বোন হয়ে গেল। শিশুর আর কোনো দুঃখ নাই। এমন দয়ার নবী, এমন মায়ার নবী ছিলেন নবী, এমন দয়ার নবী ছিলেন। কাফেরদের প্রতি তিনি কোনোদিন খারাপ ব্যবহার করতেন না। এক গভীর রাত্রে একটি ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, রাত হয়ে গেছে, আমাকে একটু আপনার বাড়িতে আশ্রয় দিন। মায়ার নবী, দয়ার নবী আশ্রয় দিলেন এবং পেট ভরে খাবার দিলেন। ওই ইহুদি পেট ভরে খেলো। রাতের গভীর রাত্রে যখন তার পায়খানা পেশাবের চাপ হলো, বিছানা কেতায় পেশাব করে দিল, পায়খানা করে দিল। গভীর রাত্রে তরবারি রেখে সে পালায়ন করলো। ফজরের আজান হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে আপ্যায়ন করতে পারে নাই, রাত্রে দেখাশোনা করতে পারে নাই। নামাজ পড়ে এসে যখন বিছানায় আসলেন, দেখলেন যে তরবারি পড়ে রয়েছে, পাশে পায়খানা পেশাব পড়ে রয়েছে, কিন্তু সেই ব্যক্তি না। তরবারি হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের বাড়িতে গেলেন। বাড়িতে যে বললেন, ভাই, আপনার বড় কষ্ট হয়েছে রাত্রে, আমি তোমাকে খোঁজ নিতে পারি নাই, বড় কষ্ট হয়েছে, আমি তোমাকে খোঁজ নিতে পারি না, এই জন্য অনুতপ্ত হচ্ছি। ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কালিমা পড়াও, আমি মুসলমান হব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন নবীর মহব্বত, নবীর ভালোবাসায় শুধু তরবারির আঘাতে তিনি ইসলামকে প্রসার করেন নাই, তিনি ব্যবহারের দ্বারাই করেছেন। যুদ্ধের ক্ষেত্রে দেখেন, সমস্ত কাফের বেঈমানরা যখন পলায়ন করছে, ইসলাম কবুল না করে যখন পলায়ন করছে, যখন বিভিন্ন অঞ্চলে যে আশ্রয় বেরোচ্ছে, তখন এক বুড়িমা পিছিয়ে পিছিয়ে হাঁটছে। মায়ার নবী, দয়ার নবী বুড়িমাকে জিজ্ঞাসা করছে, তোমরা পলায়ন করছো কেন? বলছে, এই গোত্রের ভিতরে এমন একটি লোক রয়েছে যে ধর্মকে পাল্টিয়ে, আমাদের বাপদাদার ধর্মকে পাল্টিয়ে এক নতুন ধর্ম আবিষ্কার করছে, আর আমাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, আমরা তার ভয় করাচ্ছি। বুড়ির কথা শুনে দয়ার নবী, মায়ের নবী বললেন, ও বুড়িমা, তোমার তো বহুত কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। তোমার ছেলে সন্তানরা চলে গেছে, এত বড় বোঝা, এত বড় পুটলি নিয়ে তুমি যেতে পারছো না। দাও, আমার পুটলিটা মাথায় একটু দাও, আমি তোমার পুটলিটা বহন করে তোমার গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিই। দয়ার নবী, মায়ের নবী পুটলি হাতে তুলে নিলেন,
বোঝা বহন করে বুড়ির সাথে সাথে যাচ্ছে আর বলতেছে যে সমস্ত মানুষরা পলায়ন করেছে, তুমি পিছে পড়ে গেছো আর তোমার কষ্ট হচ্ছে। আমি তোমার পুত্রের সাথে নিয়ে যাচ্ছি, চলো তোমার সাথে আমি যাচ্ছি। জঙ্গলের গন্তব্যস্থলে যখন পৌঁছে গেছে, ছেলে সন্তানরা যেখানে রয়েছে সেখানে পৌঁছে গেছে, যেতে যেতে রাস্তায় বলছি, বুড়ি তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? বলছে না, কোনোদিন দেখে নাই। যখন গন্তব্যস্থলে পৌঁছে গেছে, ছেলে সন্তানরা মায়েরকে বলছে, ও মা, তুমি কাকে নিয়ে আসছো? যে মুহাম্মদের ভয়তে আমরা গ্রাম ছেড়ে জঙ্গলের ভিতরে আশ্রয় নিচ্ছি, সেই মুহাম্মদকে সাথে নিয়ে আসছো, কি কারণ বুঝলাম না। বুড়িমা তখন বললেন, তুমি যদি সেই মুহাম্মদ হও, তুমি যদি সেই দয়ার নবী হও, মায়ের নবী হও, আমি বুড়ি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলাম, তোমার হাতে হাত রেখে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত দেখেন। তিনি যখন ছোটই থেকে তিনি নম্র ভদ্র ছিলেন। সাধারণত শিশুরা চলাফেরার সময় তারা মারামারি করে, গালিগালাজ করে, কিন্তু আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, কোনোদিন গালিগালাজ করে নাই, এমনকি সতর্করা আগলা করেন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একদিন ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, পাথর পাওয়ার কারণে তার মাথায় আঘাত হচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি মুবারক যখন খুলে দেয়, যখন মাথায় বেঁধে দেয়, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দেখেন, তিনি সতর বলে তাগলা করতেন, যখন আবার লুঙ্গি পরাই দিল আবার হুঁশ ফিরে আসবে। দেখেন ছোটবেলায় যে কত আদর্শ নিয়ে তিনি দুনিয়া থেকে শেষে। দেখেন যুবক বয়সে, দেখেন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় আসলেন, গোত্রকে ডেকে ডেকে বললেন, ও আমার চাচারা, আমি এমন একটা কথা বলবো, যে কথা তোমরা আজকে তোমরা স্মরণ করবে সেই দিনটা, আর এর উপরে তোমরা ঈমান আনবে। সমস্ত গোত্রের এক জায়গায় হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, আজকে আমি এমন একটা কথা বলবো, যে কথা ইতিপূর্বে কোনোদিন শুনে নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বলবো, তোমাদের ধর্মকে পাল্টিয়ে এক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন থেকে নির্দিষ্ট হইতে হইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমি আল্লাহ তাআলার নবী, এটা তোমরা বিশ্বাস করো। তখন আবু লাহাব এক পন্থী উঠে বললেন যে, তাব্বারাকা হাযা জামাতানা, এই জন্য কি একত্রিত করেছো, এই জন্য কি এক জায়গায় করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আয়াত পাঠিয়ে দিলেন যে সে নিজে ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস হোক। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। গভীর রাত্রে পরামর্শ করল, বিচার ডাকল বড় বড় নেতারা, যে কিভাবে নবীকে হত্যা করা যায়, মুহাম্মদকে হত্যা করা যায়।
তাকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। গভীর পরামর্শ শুরু করে দিল। এক পর্যায়ে বড় বড় গোত্রীরা এক জায়গায় হয়ে যখন পরামর্শ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছিলেন যে হয়তোবা আজকে আমাদের পলায়ন করতে হইবে, কারণ কাফেররা তারা ষড়যন্ত্র করছে আমাদেরকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, ও নবী, তুমি এক মুষ্টি বালি নাও আর বলো ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যখন এক মুষ্টি বালির পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবী ফুঁক দিলেন আর ওই বালিগুলো ছুঁড়ে মারলেন আর সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালিগুলো চলে গেল আল্লাহ তাআলার কুদরতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। বলা হইতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গুহার ভিতরে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এক পর্যায়ে কাফেররা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে গর্তের ভিতরে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীকে হিফাজত করলেন কি আমি দেখুন, সঙ্গে সঙ্গে মাকড়সা জাল বুনিয়ে দিলেন আর কবুতরের ডিমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাইলেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে 3 দিন যাবত আশ্রয় করলেন, তিনি সেখানে থাকলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষধারে সাপে দংশন করলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক লাগাই দিলেন আর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। বিশ্বনবী এমন মায়ের নবী থুতু পর্যন্ত ঘ্রাণ, যে থুতু ব্যবহার করার জন্য সাহাবারা প্রতিযোগিতা করতো, এবং বলছে ঘ্রাণ, যে ঘ্রাণ আতরের চাইতেও ঘ্রাণ বেশি, অন্তরের চাইতে ঘ্রাণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পর্যন্ত বলতেছে যে এত ঘ্রাণ যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো পেশাবকে বসে ধরে রাখতো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তিনি যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন সেই আদর্শ আমাদেরকে গড়তে হবে, সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একমাত্র উত্তম আদর্শ। তিনি যুবকের বেলায় যেমন আদর্শ, স্বামীর বেলায় যেমন আদর্শ, তিনি সাধারণত স্ত্রীদের সাথে যেমন ভালো ব্যবহার করেছেন, যেমন আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, যেমন ভাবে বলতেছে যে তোমাদের স্ত্রীদেরকে তেমনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হইবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ দেখাই গিয়েছেন। এরপরে তিনি এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হইবে। আজকে তাফসীরের কোরআন মাহফিলে আমাদেরকে একমাত্র উদ্দেশ্য হবে যে শুধু মাহফিল শুনলে হবে না, আমাদের আমল পরিণত করতে হইবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো আমাদের রেখে গিয়েছে সেই আদর্শগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটি হচ্ছে কোরআন আর একটি তিনার আদর্শ সুন্নাত। সেইগুলো পালন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।